عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: ما عمل ابن من آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم وإن الدم ليقع بعقرونها وإن الدم ليقع من الله من الأرض فطيبوا بها نفسا أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معزز محترم شمالة المسلمين الكرام، الله رب العالمين আমাদেরকে যাবতীয় কাজ থেকে ফারিগ করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তিনি কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 2 তারিখ। সেই হিসাবে আগামী 5 নভেম্বর হজ হবে, 6 নভেম্বর 5 জুন হজ হবে, 6 জুন আরাফা হবে তথা আরাফা দিন হবে 10 জুন, 7 জুন তথা 10 জিলহজ আমাদের দেশে কোরবানি হবে। 10 জিলহজ
তথা 7 জুন আগামী শনিবার কোরবানির আগে সামনের জুমা পাবো। সেই হিসাবে কোরবানি সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে সুনাম তৌফিক দান করুন। কোরবানি এই বিষয়টি হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত আসছে। কোরবান বলা হয় নৈকট্যতা হাসিল করা। এই শব্দটি করিব থেকে আসছে। করিবের অর্থ হলো নিকটে হওয়া, সেখান থেকে কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি খাস দিনে নির্ধারিত সময়ে নির্ধারিত পশুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি নৈকট্যতা হাসিল করার জন্য রক্ত প্রবাহিত করা, আল্লাহ তাআলা নৈকট্যতা হাসিল করার জন্য দম দেওয়া, রক্ত প্রবাহিত করা, তাকে বলা হয় বাংলাতে কোরবানি। বাংলা সংজ্ঞা বললাম। আত-তাকাররুবু ইলাল্লাহি মিন মুআয়্যানি যাবহি, নির্ধারিত দিনে নির্ধারিত পশু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নৈকট্যতা হাসিল করা। এটা হলো স্বাভাবিক একটি বিষয়, এটা বাহ্যিক একটি বিষয়। এই বাহ্যিক বিষয়ের আলোচনার আগে কিছু আভ্যন্তরীণ আলোচনা আছে। কোরবানি কি এবং কোরবানি কেন করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, আমল দিয়েছে। সমস্ত আমলের মধ্যে আরেকটি আমল, সেটা হলো কোরবানি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে কোন আমল কিভাবে করে, নামাজ কিভাবে পড়ে, কেন পড়ে, যাকাত কিভাবে দেন, কেন দেন, হজ কিভাবে করেন, কেন করেন, যাকাত কিভাবে দেন, কেন দেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখছেন, পরীক্ষা করছেন। ঠিক তেমনি ভাবে কোরবানি কি এবং কেন, কোরবানি কেন দিচ্ছি আমরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। প্রচলিত কোরবানি, এই প্রচলিত কোরবানি খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। মূলত কোরবানি আমাদের প্রচলিত কোরবানির বাহিরে, মূলত কোরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে আসছে। আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে কোরবানি করতে বলা হয়েছে, যে কোনো একটা কারণে হোক কোরবানি করতে বলা হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তানরা কোরবানি করেছে। সেখানে প্রচলন ছিল যার কোরবানি কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে, তার কোরবানির জন্তু বা কোরবানির পশুকে আগুন জ্বালিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন।
হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, সেই বিধান আমাদের মধ্যে নাই। কার কোরবানি কবুল হবে অথবা হবে না সেই বিধান আমাদের মধ্যে নাই। এজন্য ওটা ছিল একটা কোরবানি। সে কেন কোরবানি করেছে, একমাত্র আল্লাহর জন্য কোরবানি করেছে কিনা সেটা ছিল সেই বিষয়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেছেন, এটা মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। প্রচলিত কোরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে আসছে। প্রায় প্রতি বছর এই আলোচনাগুলো করা হয়, এজন্য বিস্তারিত আলোচনায় যাব না, মোটামুটি কয়েকটা কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন প্রচলিত কোরবানির মাধ্যমে কি বুঝিয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন সায়ান্ন, জীবনের ক্রান্তিকাল প্রায় 120 বছর, মতান্তরে 99 বছর। 99 থেকে নিয়ে 120 বছরের মধ্যে একজন সন্তান আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে চাইতে একজন সন্তান দান করে। সন্তানের নাম ছিল ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করেন। সালিহিনের অর্থ হলো যে ছেলে সন্তান, এটাকে পুরুষ লিঙ্গ, আমরা আরবিতে বলি মুসাক্কার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন পুত্র সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। তাহলে পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া যায়, আল্লাহ আপনি আমাকে একজন পুত্র সন্তান দান করেন নেককার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন সায়ান্তে, জীবনের ক্রান্তিকালে একজন পুত্র সন্তান দান করেন, নাম রাখা হয় ইসমাঈল। বয়স যখন 13 বছর হয়, বাবার কাছে সহযোগিতা কাজে উপনীত হয়, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। ওই যে পরীক্ষাটা করেন, সেই পরীক্ষার নামই হলো কোরবানি। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। পুত্র যখন শাবালক হয়, পরিণত বয়স হয়, বাবার কাছে সহযোগিতা করার বয়সে উপনীত হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো, জবাই করে ফেলো। নবীদের স্বপ্ন তো স্বপ্নই, তা চূড়ান্ত বাস্তব। আমাদের স্বপ্ন এটা বাস্তব নয়, নবীদের স্বপ্ন এটা ওহী। ঘুম থেকে জেগে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সবচেয়ে প্রিয় বস্তু আমার কাছে যেটা, সেটা হলো আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা ইসমাঈল। সন্তানের সাথে পরামর্শ করেন, ইসমাঈল ইয়া আবাতি ফাআল মা তুমার, ইসমাঈল আমি তো স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা ফানজুর মা তারা,
আমি তোমাকে জবাই করছি তোমার কথা মতো। নবীর সন্তান নবীর সন্তান এ কথা বুঝার কোনো অবশিষ্ট নাই, এটা বুঝার কোনো সন্দেহ ছিল না। সন্তান উত্তর করলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা আপনি যেই কাজে আদিষ্ট হয়েছেন আপনি সেই কাজ পুরা করুন। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তু'মার, এটা কোরআনে কারীমের আয়াত, সূরা আস-সাফফাত 33 নম্বর আয়াত। কোরআনে কারীম আল্লাহ বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে এই কথাটা বলা সহজ, এটা বাস্তব করা এটা বড় কঠিন। বাস্তবে রূপ দেওয়া এটা বড় কঠিন। বাবা যখন সন্তানকে কোরবানি করার জন্য উদ্যত করে, এদিক দিয়ে তার মা বাধা দেন, এদিক দিয়ে শয়তান বাধা দেন, এদিক দিয়ে বিভিন্ন প্রতিকূলতা আসে, সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করার জন্য উদ্যত হন। একজন বাবা জানে তার সন্তান তার কাছে কত আদরের, একজন সন্তান জানে তার বাবা তার কাছে কতটা আস্থাশীল, কতটা আস্থার জায়গা, একটা সন্তান জানে। একজন বাবা জানে যে সন্তান তার কত আদরের হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করার জন্য মনস্থির করলেন। এই যে কোরবানি করলেন, মনের কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম এখন যা করলেন এটা মনের কোরবানি করলেন। আমার মন চাচ্ছে না কোরবানি করতে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন আমাকে আমার প্রিয় বস্তুটা কোরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করেছেন, আমাদের সন্তানের কোরবানি করতে হবে না। সেই মাসবাহুস সুবহা, সেই কোরবানির সেই মিনার প্রান্তরে নিয়ে যান, সেই হ্যাম থেকে 3.5 কিলোমিটার দূরে দক্ষিণ দিকে 3.5 কিলোমিটার দূরে কোরবানির একটি জায়গা, সেই পাহাড়ের চূড়া, সেই পাহাড়ের চূড়াতে কোরবানি করার জন্য নিয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে কোরবানি করার জন্য উদ্যত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করে দিয়েছেন। কথা বুঝবেন? ইসমাঈল কোরবানি হননি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কোরবানি কবুল করে নিয়েছেন। এজন্য সরাসরি জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন, সেই পশুর মাধ্যমে সে কোরবানিকে বাস্তবায়ন করেছে। তাহলে কোরবানি করার আগে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল এই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে পশু চাননি, আমার কাছ থেকে অর্থ চাননি, আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আমি কতটুকু পালন করেছি এই মানাটাকে চেয়েছেন। বাদ বাকি কোরবানির গোশত খাওয়া, কোরবানির চামড়া বিক্রি করে দেওয়া, কোরবানির যে গোশত নিয়ে আয়োজন করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া। গোশত খাওয়া এটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিধান করেছেন, আমাকে এই বিধানটা মানতে হবে, যথাসাধ্য অনুযায়ী মানতে হবে। এজন্য এই কথা বলা হয়নি যে হাটের সবচেয়ে বড় পশু, সবচেয়ে দামি পশু কোরবানি করতে হবে, এটা বলা হয়নি। তাকে দুম্বা কোরবানি করতে হবে, এটা বলা হয়নি। তাকে সবচেয়ে বড় খাসি, লাখ টাকা দামের খাসি কোরবানি করতে হবে, এটা বলা হয়নি।
এই বিধানটা পশুর মাধ্যমে পালন করি, আমি কিভাবে পালন করছি, আমি আল্লাহর নবীর তরিকা মতো পালন করছি কিনা, এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এটা হলো কোরবানি, এটা হলো বাহ্যত কোরবানি, আগে আভ্যন্তরীণ কোরবানি। মক্কার মুশরিক ঈমান আনেনি। মক্কার মুশরিকরা হাজী সাহেবদেরকে পানি পান করায়। মক্কার মুশরিকরা পানি পান করায়। মক্কার মুশরিকরা যদি পানি পান করায় তাহলে তার প্রতিদান আখিরাতে পাবে? বলেন না, আখিরাতে পাবে? মুশরিকরা যদি কোনো ভালো কাজ করে আখিরাতে পাবে? পাবে না। তো মুশরিকরা তথা খ্রিস্টান, ইহুদি, তারাও এক কথা মনে করত, যারা বাইতুল্লাহ তওয়াফ করতে আসবে, যারা হজ করতে আসবে, যারা মিনার প্রান্তরে আসবে, যারা আরাফা ময়দানে আসবে, তাদের খেদমত করতে হবে, এটা ভালো কাজ। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে এই ভালো কাজটা সবচেয়ে বেশি আমরা করতে পারি। এটা বলার উদ্দেশ্য হলো মক্কার মুশরিকরা পর্যন্ত ওই ভালো কাজটা করত। ঠিক তেমনি ভাবে হজের মৌসুম আসলে মক্কার মুশরিকরা কোরবানি করে গোশতটাকে এভাবে কেটে কেটে এভাবে বাইতুল্লাহ চতুর্পাশে এভাবে বিছিয়ে দিত। বাইতুল্লাহ এভাবে দেয়ালে এভাবে পশুর রক্তগুলো এভাবে মুছে দিত। গোশতগুলো বাইতুল্লাহ চতুর্পাশে হায়ানের চত্বরে এভাবে শুকিয়ে দিত। তারা এই কথা মনে করত যে এটা ভালো কাজ। কিন্তু শুধুমাত্র ঈমান না আনার কারণে, ঈমান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত ভালো কাজ, এত কোরবানি, এত সম্পদ খরচ কোন কিছুকে কবুল করেননি। এটা কবুল করবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মুমিন বান্দাদের জন্য এই কোরবানির বিধান এত সুন্দর করে দিয়েছে। আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে পশুর গোশত চান না, পশুর রক্ত চান না, পশুর হাড় চান না, পশুর রগ রেশা চান না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মনের দিলের তাকওয়া পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানির পশু গোশত এটা দেখবেন না, রক্ত দেখবেন না, কিন্তু মুশরিকরা এটাই দেখাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কুরবানি করার পরে, কুরবানির মাধ্যমে আমার তাকওয়াটা কি ছিল। এজন্য হজের বিধানে একটি কোরবানি আছে। গত জুমায় বলেছি হজের বিধানে একটা বিধান হলো কোরবানি। তো কোরবানি হাজী সাহেবদের জন্য করা হয় একটা নির্ধারিত জায়গা, সেখানে এটাকে বলা হয় মাসলা। কোরবানির পশু বিক্রি করে এটা হলো হালাকা। কোরবানির পশু যেখানে বিক্রি করে এর পাশে হলো মাসলা, কোরবানির জায়গা। সেখানে কোরবানি করা হয়। হাজী সাহেবরা দেখেন না, হাজী সাহেবরা থাকে মিনার তাবুতে। আর কোরবানি করা হয় কয়েকটি বাজার আছে। একটা হলো নাকাশিয়া বাজার, আরেকটা হলো একাশিয়া বাজার, আর একটা হলো সারাকা বাজার। সেটা মিনার তাবু থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে। তো সেখানে কোরবানি হয়। তো কোরবানি হয় যদি গোশত খাওয়ার উদ্দেশ্য হতো, তাহলে হাজী সাহেবদের জন্য একটি করে খাসি অথবা বকরি যে কোরবানি দেওয়া হয় সেটা হাজী সাহেবকে দেওয়া হতো। তাহলে বোঝা গেল কোরবানি এটা গোশত খাওয়ার উদ্দেশ্য নয়। হাজী সাহেবদের জন্য কোরবানি করা হয়, হাজী সাহেবরা শুধু জানে যে কোরবানি হয়েছে, শুধু এতটুকু। অর্থাৎ বিধান পালন হয়েছে, তার মাথার উপর যে একটা বিধান ছিল সেই বিধানটা পালিত হয়েছে। ঠিক
যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধান দিয়েছে সেই বিধানটা পালন করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই মনে যেই চিন্তা চেতনায় যেই ফিকির নিয়ে যেই মহব্বত নিয়ে কুরবানি করেছেন, ঠিক সেই মহব্বত সেই ফিকির সেই চিন্তা চেতনা নিয়ে আমরাও কুরবানি করব, ঠিক কিনা? এজন্য কুরবানি একটি বিধান, নির্ভলা একটি হালাল বিধান। হালাল টাকা থেকে, হালাল কামাই থেকে, হালাল উপার্জন থেকে এই কুরবানিটা করতে হবে। কোন ধরনের ভেজাল ছাড়া, ঝগড়া ফসাদ ছাড়া, কোন ধরনের মনের কলুষতা ছাড়া, মনের গালিমা ছাড়া, মনের মধ্যে কোন ধরনের কুমন্ত্রণা ছাড়া কেউ যদি শরীকে কুরবানি করে তাহলে একমাত্র শরীকে কুরবানি করতে পারবে। এজন্য নির্জলা অর্থ দিয়ে এই কুরবানি করা উচিত, তা না হলে আমার এই কুরবানি আদায় হবে না, তা না হলে আমার এই কুরবানি আদায় হবে না, কুরবানি বিলকুল আদায় হবে না। অনেকে শরীকে কুরবানি দেবে, মাসলাটা বলে দিবি, আগামী জুমাতে মাসলা বলবো, এই মাসলাটা সবার জানা জরুরি। অনেকে শরীকে কুরবানি করে এক পশুতে 7 শরীর, গরু, মহিষ অথবা ওট, বকরি, ভেড়া অথবা দুম্বা, এগুলো একটা কুরবানি, এক পশু এক কুরবানি। কেউ যদি গরু, মহিষ অথবা ওট কুরবানি করে তাহলে শরীকে কুরবানিতে 7 জন মিলে 7 জনের পক্ষ থেকে কুরবানি আদায় করতে পারবে। 7 জনের নামে নয়, কি বলছি বলে 7 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে কুরবানি হবে, 7 জনের নামে নয়। কি নামে নয় বলেন না? 7 জনের নামে নয়। কার নামে হবে বলেন? লিল্লাহিয়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে হবে। এজন্য আমরা কুরবানি করার আগে কি বলি? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মানে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে কুরবানি আদায় করা। এজন্য 7 শরীকে কুরবানি করলে প্রত্যেকের টাকা শরীক হওয়া উচিত। বিস্তারিত যাব না, প্রত্যেকের টাকা শরীক হওয়া উচিত, প্রত্যেকের দিল, দিমাগ, মন শরীক হওয়া উচিত। অমুকে একটু কম কাজ করেছে, আমি একটু কম কাজ করি, একটু কম কাজ করেছি। অমুকে একটু বাজারে যায়নি, আমি বাজারে গিয়েছি। অমুকে এটা ধরেছে, আমি এটা ধরিনি। এই যে কথা কাটাকাটি, মারামারি, এই যে কথা কাটাকাটি, এগুলো স্যাক্রিফাইস করতে হবে। একজনে কুরবানিতে কোনো কিছু করেনি, অসুবিধা নেই তো, কোনো অসুবিধা নেই, আমি করি না, অসুবিধা নেই, তাহলে কুরবানি হবে। কেউ যদি বলে যে আমি রশি ধরেছি তুমি বদলা দাও, আমি রশি ধরেছি তুমি পানি দাও, কেউ যদি না ডালে, কেউ যদি কাজ না করে, তাহলে কুরবানি হয়ে যাবে। কিন্তু এই কথা মনে লালন করা, আমি যতটুকু কাজ করেছি তোমারও ততটুকু কাজ করা উচিত, কাজ যদি না করো তাহলে তোমার কুরবানি হবে না, এই কথা বলে বলে ঝগড়া ফাসাদ করলে কুরবানি 7 জনের কারণে আদায় হবে। এজন্য শরীকে নেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা, ইহতিয়াত অবলম্বন করা উচিত। কুরবানি পশু অত্যন্ত শরীক হওয়া উচিত। কান কাটা, লেজ কাটা, দাঁত নাই অথবা বয়স হয়নি, দাঁত নাই এ কথা ভুল। দাঁত নাই অর্থ হলো দাঁত ভেঙে পড়ে গেছে। অনেকে আমরা বলি যে 2 দাঁত হয়েছে কিনা, এগুলো জরুরি নয়। জরুরি হচ্ছে 2 বছর হওয়া। যে 2 দাঁত হওয়া এটা আগের দিনের মানুষের একটা কালচার ছিল, তারা বয়সটা জানতো না, তারা 2 দাঁত হলে এটাকে পরিপক্ক মনে করত। আসলে মূলত 2 দাঁত হওয়া জরুরি নয়, বছর হওয়া জরুরি। বছর হওয়া জরুরি নয়, যদি 2 বছরের সমান গরুটা পরিপক্ক হয়ে যায়। এজন্য
কান কাটা, লেজ কাটা, অসুস্থ, খুরা, দুর্বল এবং পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। কারণ কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। কেউ যদি কোরবানি ক্রয় করার পরে চলে নিয়ে যায়, চলে নিয়ে গেল, কেউ কারো কোরবানি যদি চলে নিয়ে যায়, তাহলে কোরবানির দিনের আগ পর্যন্ত তথা 10, 11, 12, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আবার তাকে পশু কিনে কোরবানি আদায় করতে হবে। এজন্য এই বিষয়টা খুব খেয়াল করা। দুটা কথা বলেছি, একটা হলো শরীয়ত কোরবানি, আর একটা হলো ত্রুটিমুক্ত কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরবানি আদায় করার তৌফিক দান করুন। কোরবানি আরেকটি বিষয়, কোরবানির বিধান হলো ওয়াজিব বিধান। খুব খেয়াল করবে, কোরবানির বিধান কি? ওয়াজিব বিধান। অনেকে ঋণগ্রস্ত, মানুষ টাকা পয়সা পায়। এখন অনেকে বলবে যে ঋণগ্রস্ত ভাই আপনি কেন কোরবানি আদায় করতেছেন, অথবা বলবে আমি ঋণগ্রস্ত, আমি কোরবানি করতে পারবো না। বিষয়টি এমন নয়। ঋণ শোধ করা এটা তার জন্য খরচ, ঋণ তো তাকে শোধ করতেই হবে। তার উপর যদি সামর্থ্য থাকে, সচ্ছলতা থাকে, তাহলে এই ওয়াজিব তার জন্য ওয়াজিব, এটা বাকি থাকবে। বিষয়টি এমন নয় যে আমার কাছে মানুষ টাকা পয়সা পায়, এ কারণে আমি কোরবানি আদায় করতে পারবো না, সে কোরবানি আদায় করবে। অনেকে ব্যস্ততার কারণে কোরবানি করবে না, ব্যস্ততা, আমার অফিস আছে অথবা ব্যবসার কাছে আমি দেশের বাইরে আছি, এ কথা বললে তার উপর কোরবানি ওয়াজিব বাকি থাকবে। কেউ যদি বলে যে আমি কোরবানির টাকাকে সদকা করে দিব, তাহলে সদকা আদায় হবে, কোরবানি আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে বিধান দিয়েছে, ঠিক সেখানে সেই বিধান পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বুঝার, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।